আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাইড্রেশন। দৌড়ের সময় আপনার হাইড্রেশনটা কেমন হবে, কতক্ষণ পর পর আপনি পানি খাবেন এবং কিভাবে খাবেন, সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আমরা যারা রেগুলার দৌড়াই, আমাদের অনেক সময় হাইড্রেশনটাকে আমরা একটু নেগলেক্ট করে থাকি, অর্থাৎ একটু দূরে রাখি যে আচ্ছা আমার হাইড্রেশন লাগবে না। কিন্তু আপনার প্রত্যেকটা রানের ক্ষেত্রে হাইড্রেশন অনেক ইম্পর্টেন্ট টুল, নট অনলি পারফরমেন্স বাট অলসো আপনাদের যখন রিকভারির দরকার হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স হাইড্রেশনটা। আপনার যদি ডিহাইড্রেট থাকেন তাহলে আপনি অনেক দ্রুত ইনজুরিতে পড়বেন, আপনার রানের পারফরমেন্স কিন্তু অনেক কুইকলি ড্রপ করা শুরু করবে। সেই হাইড্রেশনটা আপনারা কিভাবে নেবেন? আপনারা যখন দৌড় শুরু করবেন তার ঠিক 25 থেকে 30 মিনিট আগে কিংবা 45 মিনিট আগে একটু 250 ml থেকে হাফ লিটার ওয়াটার ইনটেক করতে পারেন আগে থেকেই, থেমে থেমে। সেখানে হয়তো স্যালাইন পানি থাকলে আরো ভালো। এরপর যেটা করবেন, দৌড়ের সময়ও ঠিক রেগুলার ইন্টারভালে ডিপেন্ডিং অন দ্য ইন্টেন্সিটি এবং ওয়েদার, অর্থাৎ শীতকালে যদি থাকেন আপনি তাহলে এক ধরনের পানি খেতে হয়, কারণ কম পানি খেতে হয়। আবার যখন গ্রীষ্মকাল থাকে তখন আমরা অনেক সোয়েট করি, তখন আমাদের বেশি পানি খেতে হয়। সেই ওয়েদারগুলো এবং আমাদের বডি ওয়েট, হ্যাঁ অনেকেরই হয়তো বেশি ওয়েট, অনেকের কম ওয়েট, সেগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে আমরা প্রতি 20 থেকে 25 মিনিট কিংবা 30 মিনিট পর পর আমরা 2 থেকে 3 সিপ ওয়াটার ইনটেক করার ট্রাই করব। এবং একই সাথে সেখানে মাঝে মাঝে আমরা স্যালাইন ওয়াটারও রাখবো, কারণ আমরা যখন ঘামি তখন আমার ঘামের সাথে কিন্তু লবণও বের হয়ে যায়, সেটাকেও কিন্তু আমাদের পূরণ করতে হবে। সো এই কয়েকটা জিনিস আমরা যদি মেনটেন করি ডিউরিং দ্য রান, তাহলে আমরা এনার্জিটা ধরে রাখতে পারবো, আমার ডিহাইড্রেশনের কারণে পারফরমেন্সটা ড্রপ হবে না। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন যে শুধু পানি, অনেক বেশি পানি খাওয়া যাবে না। অনেক বেশি পানি খেলে আপনার কিন্তু ওভার হাইড্রেশন হবে, ওভার হাইড্রেশন হলে সেম ভাবে কিন্তু আপনার পারফরমেন্স ড্রপ হবে। সো অতিরিক্ত পানি না, আমার পরিমাণ মতো পানি খাবো এবং একই সাথে আমরা মাথায় রাখবো যে পানিটা যেন আমরা শুধু পানি না, মাঝে মাঝে ইলেকট্রোলাইট ওয়াটার কিংবা স্যালাইন পানি দিয়ে পূরণ করি। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা আপনাদের দৌড়ে কি ধরনের হাইড্রেশন রুল ফলো করেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। কি ধরনের ইলেকট্রোলাইট ওয়াটার আপনারা নেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও।